আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে মুগ ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজের পেস্ট 1 কাপ পরিমাণে। সামান্য একটু সময় নিয়ে এই পেস্টটাকে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, পরিমাণে একটু বেশি দিয়েছি। যারা শুকনো মরিচ খেতে চান, শুকনো মরিচের গুঁড়োটা, তারা অবশ্যই শুকনো মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবং ঝালটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, যিনি বেশি খেতে চান অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়া ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছিলাম। সম্পূর্ণ কাঁচা কাঁঠাল দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে কাঁঠালটিকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাঁঠাল সিদ্ধ করা, সেহেতু খুব একটা বেশি সময় লাগবে না। এবার দিচ্ছি 1.5 কাপ পরিমাণে মুগের ডাল, হালকা ভেজে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। মুগের ডালের সঙ্গে অন্যান্য উপকরণগুলো সব মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি দিয়ে যে কোনো রাইস কিংবা রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। অল্প সময় রেসিপিটি তৈরি করা সম্ভব এবং খেতে খুব ভালো লাগে। আবার একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ডাল এবং কাঁঠাল দুটাই সিদ্ধ, তো সময়টা বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা 1 চামচ পরিমাণে। এই রেসিপিটি যারা নিরামিষ হিসাবে রান্না করতে চান, অবশ্যই পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্না করলে নিরামিষ কাঁঠালের তরকারি তৈরি হয়ে যাবে। এবার ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 5 মিনিট সময়ের জন্য। ফিরে আসবো 5 মিনিট সময় পরে। ফিরে এলাম 5 মিনিট সময় পরে।
নাড়াচাড়া দিয়ে দেখছি কাঁঠালের তরকারি মাখো মাখো হয়ে গিয়েছে, আর বেশি জালের প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটি আমার হাতের তৈরি, এর ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। মুগ ডাল দিয়ে কাঁঠালের তরকারি তৈরি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময় তৈরি করা সম্ভব। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।